শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি গো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আর এদিকে কাণ্ড দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবা কেমন গামছাটা পরিয়ে দিয়েছে। আর এই যে মেয়ে তো স্কুল চলে গেল, তারপর দেখো ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি। আর আমার রুমটার থেকেই শুরু করলাম। আর ছেলেকে জানো কখন 1 ঘন্টা থেকে খাওয়াতে বসেছি, ওর সাথে জানো আমার যুদ্ধ চলে। ও তো কিছুতেই খেতে চায় না, আমার তো কান্না পেয়ে যায়। কিন্তু কি বলো, মায়ের টান, খাওয়াতে তো হবেই, নইলে যে ওর পেট ভরবে না। দেখো অনেক কষ্টে একটু খাইয়ে ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি, দিয়ে বারান্দাটা ঝাড়ু মেরে দিচ্ছি, আর তারপরে দিদির ঘরটা ঝাড়ু মারতে গেলাম। আর এটা তো সব বাড়িতেই ডেলি রুটিন, নতুন কিছু না কাচাটা। এই দেখো কাঁচা জামা কাপড়গুলো ভিজিয়ে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আর ঘরটা তো তোমাকে দেখাতে পারলাম না আমার রুমটা, কারণ ফোনটা রাখার জায়গা নেই, আর তার জন্য বারান্দাটাই দেখিয়ে দিচ্ছি গো। আর তারপরে দিদির ঘরটা মুছে নেব, দিয়ে জলগুলো তাড়াতাড়ি ভরে নিতে হবে, কারণ ছেলে অনেকক্ষণ গেছে, চলে আসবে এক্ষুনি। এই যে এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটা মুছে না আজ যাবো পুরাতন ঘরের ছাদটা আর একবার মুছে নিতে, কারণ আমি 2 দিন ছাড়াই মুছি তোমাদের বলেছি। আর ওখানে জানো আমি একজনকে রেখেছি গো, নতুন একজনকে। তোমাদেরকে ওখানে গেলে আমি দেখাবো কে আছে আমার ওই ঘরে। দেখো তাড়াতাড়ি ঘরটা মুছে নিয়ে এবার দিয়ে তো যাবো ছাদে। এবার চলে এলাম ছাদের রুমটা মুছে নিতে। দেখছো সিঁড়িগুলো কতটা পিছলা, একটু যদি তুমি পা স্লিপ করে যাও তো একবারে পড়ে যাবে নিচে। আর এই যে সেই যে ব্যালকনিটা কতটা সুন্দর। আর যে ঘরে আমরা থাকি সেই ঘরটা তো মোছা হয়ে গেছে তোমরা দেখলে, তার জন্য ছেলে তো এখনো দেখলাম আসে না, তাই বললাম দেরি কিসের, মুছে নিই ওই ঘরটাও যে করে। আর এই যে আরেকটি বার দেখিয়ে দিই আমার রুমটা তোমাদেরকে। এই দেখো এটা আমার রুম। আর যার কথা বলেছিলাম ছাদে আছে, এ নিয়েই সেই গো আমার মারতিদা। আমি যখনই বিপদে পড়ি তখনই এনাকে স্মরণ করি, আমি দেখেছি সেই কাছ থেকে আমি ঠিক উদ্ধার হয়ে যাই। আর এইদিকে দেখো ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। আজ আমার কেউ ক্যামেরা ধরে দিচ্ছে জানো, আমাদের পেখম রানী, তার জন্য আমার একটু সাহায্য হচ্ছে গো। আর এইদিকে দেখো ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি। আর ওই যে ও চলে যাচ্ছে, বললাম একটু দাঁড়া, ও কথা শুনলো না, তার জন্য একাই কী করলাম, ক্যামেরা ধরে ঝাড়ুটা মেরে নিলাম। এবার এই রুমটা মুছে নেব। আর বললাম পেখম চলে গেল, তার জন্য দেখো এক হাতে ক্যামেরা নিয়েই তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা মুছে নিচ্ছি। আর ওরকম কি মোছা যায় বলো, এক হাতে ক্যামেরা এক হাতে মোছা নিয়ে তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। দেখো আমি এবার মুছতে শুরু করলাম। আমার তো মোছা হয়ে গেছে, তারপর চলে এলাম আমি কাচতে। আর ওই যে চাদরটা ভিজিয়েছি, দেখো কাচাটা তো তোমাদেরকে আর দেখাতে পারবো না, কারণ আমার ওখানে জায়গা নেই ফোন রাখার। তো একবার কেচে আর চাদর তো আমি জানো 2-3 দিন ছাড়াই কাচি গো, কারণ ছোট বাচ্চা থাকে তো আমি ওই চাদর রাখতে চাই না। 2 দিন রাখি, 3 দিনের দিন উঠিয়ে দিই, দিয়ে আর একটা চাদর পেতে দিই। দেখো আমার কত কাচার হয়েছে। আজ আমার বাড়ি হলে বলছি না গো, সব বাড়ির ক্ষেত্রে একই। কাচা তো দেখো সকলের বাড়িতে থাকে, কারোর বেশি কারো কম। আর যেহেতু আমার 2টো ছোট বাচ্চা আছে, আমার তো একটু বেশি হবেই গো। আর আমার জানো একটা চিন্তাই আমাকে সব সময় কুড়ে খাচ্ছে। কি চিন্তা বলো তো, ছেলেটা যে কিচ্ছু খাচ্ছে না, না জ্বর না খাবার। মাদের মন বাচ্চা না খেলে কি ভালো লাগে বলো, কোনোটাই যে তাদের মন বসবে না, বাচ্চা খায় না এখনো। দেখো আমার কাছেও হয়ে গেছে। এবার জল কটা ভরে নেব। আর ক্যামেরা রেখে তো তোমাদেরকে জল ভরা দেখাতে পারবো না, এই দেখো চালিয়ে দেখাচ্ছি। জল তো ভরা আমার হয়ে গেছে। আর এই যে মেয়েকে স্কুল থেকে চলে এসেছে, সে তো স্কুল ড্রেসটা খুলতে পারবে না যতক্ষণ না আমি খুলবো। আর অনেক দিন বাদ আমার মেয়ে কর্নফ্লেক্স খাচ্ছে, বলেছিলাম ওর বাবাকে আনতে, এনেছে। এই যে মেয়েকে বসিয়েছি খাওয়াতে, মুখখানা দেখছো তার। আর এই যে পাকা ওস্তাদ বসে গেছে পাকামি করতে। এইদিকে দেখো মেয়েকে এবার খাইয়ে দেবো। এত বড় হয়েছে তাও নিজের হাতে খেতে জানে না, দুটাকে নিয়ে আমি সত্যি পাগল হয়ে যাই গো। আর এই দেখছো আমাদের বাগানের কুঁদরি, লেবু আর সজনে পাতা আর ওই যে কুলেখাড়া পাতা, সবজিগুলো কেটে নিয়ে এবার। আর এইদিকে দেখছো কলার কাঁদিটা, সেই যে দেখিয়েছিলাম তোমাদেরকে, বা কাঁদিটা
ওই কলাটা পেকে গেছে গো। আর এইদিকে মেঘটা দেখছো দুপুরবেলায় কতটা কালো করেছে, আর কত ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে দেখছো তো। আর এইদিকে আমাদের রান্নাঘরে জল ঢুকে যায়, দেখছো রান্নাঘরে পুরো জল ঢুকে গেছে, চারদিকে একেবারে জলে জলাময়, পুরো ছই ছই করছে গো জলে। একটু জোরে জোরসে বৃষ্টি হয়ে যায় আমাদের রান্নাঘরটা পুরো ভিজে যায় আর চারদিকে জল হয়ে যায়। উপরটা মনে হয় তিরপল দিয়ে আছে, হয়তো সরে গেছে তাই জল ঢুকে যাচ্ছে। আর এদিকে দেখো বড়মশাইকে খেতে দিয়ে দিচ্ছি, আজ অনেক রান্না হয়েছে গো। আর পাশের থালাটা মা খাবে। বিকেল হয়ে গেছে আর হাঁসগুলোর কাণ্ড দেখো, এক পায়ে কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো কত কাঁঠাল পাতা, এক বালতি কাঁঠাল পাতা। কেন বলো তো? আজ আমাদের পাতা সিদ্ধ পিঠে হবে, কারণ বড়মশাই অনেক তাল কুড়িয়ে এনেছে। আর এই দেখো গুঁড়িগুলো, আর মা এখানে বসে গেছে পাতা সিদ্ধ পিঠে করতে। আর এই পাতা সিদ্ধ পিঠেটা খেতে দুর্দান্ত লাগে গো, কোনোদিন তোমরাও করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমাদের কাঁঠাল পাতাগুলো না ছোট ছোট ছিল, বড় বড় ছিল না। যদি বড় বড় দাও আরো সুন্দর লাগে দেখতে। তোমরা এখনো কে কে তালের পিঠে খেয়েছো গো? আমরা তো প্রথমেই শুরু করে দিয়েছি। আর তালের তুমি যেটাই করো সেটাই ভালো লাগবে খেতে। এইদিকে দেখো পাতা সিদ্ধ পিঠা রেডি। আর আমাদের পাতা কম ছিল, তার জন্য এই পাতাগুলো দিয়েও আরও হবে। যেগুলো তুমি সিদ্ধ করেছো যে পাতাগুলো, ওগুলো দিয়েও আরও প্রথম থেকে পিঠে হবে। দেখো আমি বসে গেছি পিঠে তৈরি করতে। পিঠে সেরকম জানি না কিছুই করতে, কিন্তু এই পাতা সিদ্ধ পিঠেটা তবুও একটু একটু জানি করতে। দেখো কেমন করে বানাচ্ছি, তোমরা তো জানবে হয়তো অনেকে। আর এইদিকে এই যে পিঠেগুলো ভাপতে দেওয়া হয়েছে, এরকম করে পিঠেটা তৈরি করা হয়। আর এগুলো যেন ঘি বা সাদা তেলও ভেজে খায়, আমাদের তো সাদা তেল বা ঘি ভেজে খাওয়া হয়, আর সিদ্ধটা খুব কম খাওয়া হয়। আর আমার বড়মশাই পিঠে খেতে খুব ভালোবাসে, ও যে অনেক তালের নেশা। আর আমাদের ঘরে তাল ওই কুড়ায়, আর হয়তো আমার ছেলেকে তোমরা খুঁজবে। পিঠে হচ্ছে যেহেতু ও থাকবে না সেটা কখনো হয়? ওকে তো ওখানে থাকতেই হবে। এই দেখে দেখো কেমন গুড়ের জায়গাটা ও চেটে চেটে খাচ্ছে, নিজের খাবার খাবে না কিন্তু ওইসব খেতে খুব ভালো লাগে ওর। আর এখানে রাখা হচ্ছে পিঠেগুলো, আর এই যে মা এখানে যেগুলো ভাপানো হয়েছে সেগুলো তুলে রাখছে আরও নতুন করে ছাড়ছে। দেখছো কত পিঠে আমাদের, আমরা তো অনেকে থাকি, আমাদের তো অনেক লোক, তার জন্য বেশি বেশি সব জিনিসটাই করতে হয়। আর তার এইদিকে দেখো সিদ্ধগুলো নামানো আছে, দাঁড়াও তোমাদেরকে একটু খুলে দেখানো হোক। এই যে মা দেখাচ্ছে তোমাদেরকে একটু খুলে, দেখছো কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে। আর এই যে ছাড়ানো হলো, আর আমার মেয়েকে দেওয়া হলো, সে খাবে। আর এই দেখো সিদ্ধগুলো, এগুলো আর একটু পিঠে ভেজে নেওয়া হয়েছিল। এই দেখো ভাজা আর সিদ্ধ। ব্যাস বন্ধুরা, এত দূরে।